জলপাইয়ের সিজন তো চলে এসেছে। এইভাবে করে জলপাইয়ের আচার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এই জলপাইয়ের আচারটা যে এতটাই বেশি মজার হয়, চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে। আমি তো সব সময় জলপাইয়ের আচারটা এইভাবেই তৈরি করি, আর খেতেও অনেক বেশি মজা লাগে। জলপাইয়ের আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই জলপাইগুলো আমি সিদ্ধ করে নিব। জলপাইগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন পাতিলে সবগুলো জলপাই দিয়ে দিব। এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। জলপাইগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর কিন্তু জলপাইগুলোর কালার এরকম চেঞ্জ হয়ে যাবে। এখন এই জলপাইগুলো আমি ছাঁকনি দিয়ে পানি থেকে তুলে নিব। জলপাইগুলো পানি থেকে তুলে ঠান্ডা করে নিব। বেশি ঠান্ডা করব না, কুসুম গরম থাকা অবস্থায় জলপাইগুলো আমি হাত দিয়ে এইভাবে করে ভেঙে নিব। আপনারাও চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থায় জলপাইগুলো এইভাবে করে ভেঙে নেওয়ার, তাহলে খুব ভালোভাবে এভাবে করে ভেঙে নিতে পারবেন। ঠান্ডা হওয়ার পর জলপাইগুলো ভাঙতে গেলে কিন্তু একটু কষ্টই হয়ে যায়। এইভাবে করে সবগুলো জলপাই আমি ভেঙে নিয়েছি। এখন আমি আচার তৈরি করে নিব। আচার তৈরি করার জন্য প্রথমে আচারের মশলাটা তৈরি করে নিব। নিয়েছি 4টা শুকনো মরিচ এবং হাফ চামচ আস্ত জিরা, হাফ চামচ দিয়েছি আস্ত ধনিয়া, 1 চামচ দিয়েছি পাঁচফোড়ন। এখন মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো থেকে যখন অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন মশলাগুলো আমি চুলা থেকে নামিয়ে গুঁড়ো করে নিব। এখন এই একই কড়াইয়ের ভিতরে আমি আচার তৈরি করে নিব। আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি সরিষার তেল, 1/3 কাপ নিয়েছি সরিষার তেল, 2টা শুকনো মরিচ এবং নিয়েছি কয়েক কোয়া রসুন। এখানে আমি বড় সাইজের 5 কোয়া রসুন নিয়েছি। এখন তেলের সাথে রসুন এবং শুকনো মরিচটা ভেজে নিব। হালকা একটু কালার হয়ে গেলে এখানে আমি আগে থেকে ভেঙে রাখা সবগুলো জলপাই দিয়ে দিব। জলপাইগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিব, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিব চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ এবং হাফ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, একটু দিয়েছি হলুদের গুঁড়া। এখন এই সবগুলো মশলা জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি নেড়ে চেড়ে আচারটা ভেজে নিব। আচার তৈরি করার সময় কিন্তু চুলার আঁচটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে আচারটা পুড়ে যেতে পারে। আর অনবরত নেড়ে চেড়ে আচারটা ভেজে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে কড়াইয়ের ভিতরে পুরোটা চিনি গলে গেছে। এখন আমি আগে থেকে আচারের জন্য যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো করা মশলা এখন পুরোটাই দিয়ে দিব। পুরো মশলাটা দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে আচারটা ভেজে নিব। এখন আর কোনো মশলা দিতে হবে না, এখন শুধু অনবরত নেড়ে চেড়ে আচারটা ভেজে নিলেই হয়ে যাবে। আপনারা যদি আচারটা বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান এই পর্যায়ে একটু ভিনেগার দিতে পারেন, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আচারটা নেড়ে চেড়ে ভাজতে ভাজতে কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়ে গেছে, তবে আমি আর একটু সময় ভেজে নিব। এতে করে আচারের কালারটা আরও বেশি সুন্দর হবে। আর আচার কিন্তু একটু কড়া করে ভাজি করলে খেতে অনেক বেশি মজা লাগে। আমার আচারটা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা বেশি লোভনীয় লাগছে আর আচারের কালারটাও কতটা বেশি সুন্দর হয়েছে। এইভাবে করে জলপাইয়ের আচার তৈরি করে চুলা থেকে নামানো মাত্রই আচারটা শেষ হয়ে যাবে। আর এইভাবে একবার আচার তৈরি করা শিখে গেলে অন্য কোনোভাবে আর জলপাইয়ের আচার তৈরি করতে চাইবেন না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমার আজকের এই জলপাইয়ের আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে। চালতার আচার তৈরি করতে চাইলে এমনভাবে তৈরি করুন যাকে একবার এই আচার খাওয়াবেন সারা জীবন এই আচারের কথা মনে রাখবে। এতটাই বেশি মজার হয় এই চালতার আচারটা। আমি সব সময় তো চালতার আচারটা এভাবেই বানাই, আর আজকের এই চালতার আচারটা আমি বানিয়েছি চিনি দিয়ে বানানোর পরেও কিন্তু এত সুন্দর একটা কালার হয়েছে। চালতার আচার তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে চালতা। এখানে আমি 3টা চালতা নিয়েছি। এখন আমি চালতাগুলো কেটে নিব। চালতাগুলো অনেক শক্ত হয়, তাই আমি ছুরি দিয়ে না কেটে বটি দিয়ে কেটে দেখাচ্ছি। আপনারাও বটি দিয়ে কাটার চেষ্টা করবেন, এতে করে হাত কেটে যাবে না, কারণ চালতা অনেক শক্ত হয়। চালতাগুলো আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এরপর চালতার ভিতরে যে ফুলের মতো অংশ আছে এটাকে ফেলে দিতে হবে। এরপর চালতাগুলো পাতলা পাতলা করে কেটে নিতে হবে। চালতাগুলো বেশি মোটা করে কাটা যাবে না, একটু পাতলা করেই কেটে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চালতাগুলো কেটে নিয়েছি। এখানে আমি 2টা চালতা কেটে ধুয়ে নিয়েছি আর একটা চালতা রেখে দিয়েছি, ওটা দিয়ে পরে আচার তৈরি করে নিব।
এখন আমি চালতাগুলো ভাপিয়ে নিব। প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, এরপর 1.5 চা চামচ লবণ এবং 1/2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি সবগুলো ধুয়ে রাখা চালতা দিয়ে দিব। এরপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে হলুদ লবণের সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো ভাপিয়ে নিব। এতে করে চালতাগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং চালতাগুলো কালো হয়ে যাবে না। আমার চালতাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এইভাবে করে ভাপিয়ে নেওয়ার কারণে কিন্তু চালতাগুলো একটুও কালো হয় না। এখন একটা ছাঁকনি দিয়ে এই পানি থেকে চালতাগুলো তুলে নেব। চালতাগুলো আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চালতাগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আচারের জন্য মশলা তৈরি করে নেব। নিয়েছি 4টা শুকনো মরিচ, 1/2 চামচ আস্ত ধনিয়া, 1/2 চামচ দিয়েছি আস্ত জিরা এবং 1 চা চামচ দিয়েছি পাঁচফোড়ন। এখন নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিব। মশলাগুলো থেকে যখন অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন মশলাগুলো নামিয়ে গুঁড়ো করে নিব। এখন আমি আচার তৈরি করে নিব। আচার তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ে 1/3 কাপের মতো সরিষার তেল দিয়েছি। এরপর দিয়েছি 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে তেলের সাথে ভেজে নেব। তেলের সাথে আদা রসুনটা ভেজে নেওয়ার কারণে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর এখানে আমি চালতাগুলো দিয়ে দিব। চালতাগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন পুড়ে না যায়। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আচারটা মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারবেন, তবে আমার কাছে চিনি দিয়ে খেতেই বেশি মজা লাগে। এরপর এখানে আমি দিয়েছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এতে করে আচারটার কালারও সুন্দর হবে এবং আচারটা একটু ঝালঝাল হবে। 1 কাপ চিনি দিয়েই কিন্তু আচারটাতে পারফেক্ট মিষ্টি হয়, তবে কেউ চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। চিনিটা গলে যাওয়ার পর আচারের জন্য যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পুরোটাই আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি আচারটা তৈরি করে নিব। অল্প আছে, এখন নেড়ে চেড়ে এইভাবে আচারটা তৈরি করে নিব। আচারটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে আচারটা তৈরি করা হয়ে যাবে। চিনির শিরাটা অনেকটাই শুকিয়ে গেছে এবং আচারের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। নেড়ে চেড়ে আর কিছু সময় চালতার আচারটা ভেজে নিব। এতে করে চালতার আচারের কালারটা আরো বেশি সুন্দর হবে। আমার কাছে তো অন্য সব আচার তৈরি করার থেকে চালতার আচারটা তৈরি করা সবচেয়ে সহজ মনে হয়। আপনাদের কাছেও কি তাই মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চালতার আচারটা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চালতার আচারের কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে। গুড় ছাড়া চিনি দিয়ে তৈরি করলেও কিন্তু চালতার আচারের কালারটা অনেক বেশি সুন্দর হয়। আপনারা যদি এইভাবে করে চালতার আচারটা তৈরি করেন তাহলে চালতার আচারের কালারটা অনেক বেশি সুন্দর হবে। এখন আমি চালতার আচারটা একটা প্লেটে নামিয়ে নিব। চালতার আচারটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, এছাড়াই চালতার আচারটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমি তো চালতার আচারটা সবসময় এভাবেই তৈরি করি, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করি। এইভাবে করে চালতার আচার যাকেই তৈরি করে খাওয়াবেন সে সারা জীবন এই আচারের কথা মনে রাখবে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আম দিয়ে লোভনীয় আচারটা তৈরি করে নিতে পারবেন। এই আচারটা তৈরি করতে লাগবে না কোনো বাড়তি মশলা, তেল ছাড়াই আচারটা তৈরি করে নিতে পারবেন এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আচারটা খেতে যে এত বেশি মজার হয়, তৈরি করা তো খুবই সহজ। আজকের এই আচারটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 5টা কাঁচা আম নিয়েছি, 1 কেজির মতো আম নিয়েছি এখানে। এখন আমের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিব। আপনাদের যেভাবে সুবিধা হয় ওভাবে আমের খোসাটাকে ছাড়িয়ে নেবেন। আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এখন একটা বাটিতে সবগুলো আম তুলে নিব। এরপর আমগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি 2 বার পানি পাল্টে আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমের গায়ে যেন একটু পানি না থাকে এদিকে খেয়াল রাখতে হবে। এখন আমটাকে এরকম গোল করে কেটে নিব। আমটাকে বেশি পাতলাও না আবার বেশি মোটাও করিনি, এরকম সাইজের করে কেটে নিয়েছি। এখন একে একে সবগুলো আমকে এভাবে কেটে নিব। আমগুলোকে কেটে নেওয়ার পর আমের মাঝখান থেকে আমের আটিটাকে এভাবে বের করে ফেলে দিব। সবগুলো আমের ভিতর থেকে এভাবে আমের আটিটাকে বের করে ফেলে দিব। এই কাজটা করা কিন্তু খুবই সহজ, আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে কাজটা করে নেবেন। একে একে সবগুলো আমকে এভাবে কেটে নিয়েছি এবং আমের ভিতর থেকে আমের আটিটাকে ফেলে দিয়েছি। এরপর আমগুলোকে একটা বাটিতে তুলে নিব। এরপর আমের ভিতরে দিয়ে দিব 1 কাপ চিনি। 1 কেজি আমের জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি, আপনারা চিনিটা কম বেশি করে দিতে পারেন। এরপর দিয়েছি 1 চামচ লবণ। এখন আমের সাথে চিনি এবং লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আলতো হাতে মিশিয়ে নিয়ে এটাকে আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আপনারা যদি এই আচারটা তৈরি করে বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে চিনি এবং লবণের সাথে অল্প একটু ভিনেগার দিয়ে দিবেন। ভিনেগার দিলে আচার অনেকদিন পর্যন্ত ভালো থাকে, একটু নষ্ট হয় না।
আমগুলো চিনি দিয়ে 2 ঘন্টা মাখিয়ে রাখার পর চিনিটা একদম গলে পানি হয়ে গেছে এবং আমগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন চলে যাব আচার তৈরি করতে। আচার তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে এখন আমগুলোকে দিয়ে দিব, চিনির শিরা পুরোটাই দিয়ে দিব। এখন অল্প আছে আমগুলোকে রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া এবং সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দেওয়ার কারণে আচারটা তৈরি করার পর অনেক সুন্দর একটা কালার আসবে। এখন আলতো হাতে আমটাকে নেড়ে চেড়ে দিব। আমটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমটা ভেঙে যেতে পারে। মাঝে মাঝে শুধু এভাবে একটু আমটাকে আলতো হাতে উল্টে দিব, বেশি নাড়াচাড়া করলে আমটা ভেঙে যেতে পারে। এখন আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। 2টা শুকনো মরিচ এবং 1 চামচ পাঁচফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নেব। এরপর শিলপাটা এটাকে গুঁড়ো করে নিব। একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমটা সিদ্ধ হয়ে একদম স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে 2 চামচের মতো গুঁড়ো মশলা দিয়ে দিব। এখন আলতো হাতে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে আর কিছু সময় রান্না করে নিব। আমার আচারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আচারের ভিতরে কিন্তু আর একটুও পানি নেই। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা শুধুই চিনির শিরা। এই পর্যায়ে চুলা বন্ধ করে আচারটাকে চুলা থেকে নামিয়ে নিব, তা না হলে চিনির শিরাটা আরো ঘন হয়ে গিয়ে আচারের কালারটা নষ্ট হয়ে যাবে। আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর চিনির শিরাটা পুরোই আমের গায়ে লেগে গেছে এবং আমের আচারটা দেখতে অনেক লোভনীয় লাগছে। ঝটপট তৈরি হয়ে গেল কাঁচা আমের লোভনীয় আচার। আপনারা যখন এই আচারটা তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করার চেষ্টা করবেন, কারণ এই আচারটা এত বেশি মজার হয় যে সবাই অনেক বেশি পছন্দ করবে এবং অনেক বেশি মজা করে খাবে। আমি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প করে তৈরি করেছি, পরে আবার বেশি পরিমাণে তৈরি করে নিব। আমার মেয়ে যে এই আচারটা এত বেশি পছন্দ করেছে, আমার মেয়ে তো অনেক মজা করে খাচ্ছে আর আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। বছর জুড়ে আচারটাকে সংরক্ষণ করার জন্য একটা কাচের জারে রেখে দিতে পারেন, এছাড়া নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। 1 বছরের মতো ভালো থাকবে। আম পুড়িয়ে যাওয়ার আগে কাঁচা আমের এই বার্মিজ আচারটা তৈরি করে নিতে পারেন। এই আচারটা এতটাই লোভনীয় হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই আচারটা তৈরি করতে কোনো ঝামেলাই নেই, তেল ছাড়া বাড়তি কোনো মশলা ছাড়াই খুব সহজেই আচারটা তৈরি করে নিতে পারবেন। আজকের এই বার্মিজ আচার তৈরি করার জন্য প্রথমে আমি 4টা কাঁচা আম নিয়েছি। এখন কাঁচা আমের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো কাঁচা আমের খোসা ছাড়িয়ে নেবেন। কাঁচা আমের খোসাগুলো এখানে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলোকে একটা বাটিতে তুলে নিব। এরপর আমগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। 2 বার পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে আমগুলোকে ধুয়ে নিয়েছি। আমগুলো ধুয়ে নেওয়ার পর আমগুলো থেকে পানি ভালোভাবে মুছে নিয়েছি। খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন একটুও পানি না থাকে। আমগুলোকে ভালোভাবে মুছে নিয়ে এরপর আমগুলোকে এভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন মাঝখান থেকে আমের আটিগুলো এভাবে বের করে ফেলে দিব। সবগুলো আম থেকে আমের আটি বের করে নিয়েছি। এখন আমগুলোকে আমি কেটে নেব। এরকম করে আমগুলোকে আমি কেটে নিয়েছি, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, এরকম সাইজের করে কেটে নিয়েছি। সবগুলো আম কেটে নিয়েছি। এখন একটা বাটিতে আমগুলোকে তুলে নিব। এরপর কেটে নেওয়া আমের ভিতরে দিয়ে দিব 1 চা চামচ লবণ এবং 1 কাপ চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এখন চিনি এবং লবণ আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। একটা চামচ দিয়ে আলতো হাতে এইভাবে মিশিয়ে নিব, আমগুলো যেন ভেঙে না যায়। চিনি এবং লবণ দিয়ে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিব। আপনাদের হাতে সময় বেশি থাকলে বেশি সময় রাখতে পারেন। এরপর আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন, 2 টুকরা দারচিনি, 2টা সাদা এলাচ এবং একটা তেজপাতার অর্ধেক এভাবে চিড়ে দিয়েছি এবং 2টা শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নিয়েছি। এখন শিলপাটায় মশলাগুলো গুঁড়ো করে নিব। আমি একদম মিহি করে গুঁড়ো করিনি, আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে চিনি দিয়ে আমগুলো 1 ঘন্টা মেখে রাখার পর চিনিটা একদম গলে গেছে এবং আমগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন চলে যাব আচার তৈরি করতে। আচার তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সবগুলো আম দিয়ে দিব এবং চিনির শিরা পুরোটাই দিয়ে দিব। এখন অল্প আছে আমগুলো সিদ্ধ করে নিব, বেশি নাড়াচাড়া করব না, মাঝে মাঝে শুধু আলতো হাতে এভাবে একটু নেড়ে দিব। আমগুলো সিদ্ধ হয়ে একদম স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দেওয়ার কারণে আচারটাতে অনেক সুন্দর একটা কালার আসবে। এরপর দিয়ে দিব আচারের মশলা। আমি যে মশলাটা তৈরি করে রাখলাম ওখান থেকে 1 চামচ মশলা দিয়ে নেড়েচেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আর কিছু সময় রান্না করে নিব। আর আপনারা যখন এই আচারটা তৈরি করবেন, আচারটা তৈরি করার সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এইভাবে আচারটা তৈরি করলে একটা আমও ভেঙে যাবে না। আমার আচারটা তৈরি করা হয়ে গেছে। আচারের ভিতরে কিন্তু আর একটুও পানি নেই। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা শুধুই চিনির শিরা। এখনই চুলা বন্ধ করে
আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু শিরাটা অনেকটাই ঘন হয়ে আমের গায়ে গায়ে লেগে গেছে। কাঁচা আমের বার্মিজ আচারটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। তেল ছাড়া, বাড়তি কোনো মশলা ছাড়া এভাবে আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আমের পিসগুলো দেখুন কত সুন্দর শক্ত রাবারি টাইপের হয়েছে। কক্সবাজার গিয়ে এখন আর বার্মিজ আচার কিনে খেতে হবে না, বাসায় খুব সহজেই বার্মিজ আচারটা তৈরি করে খেতে পারবেন। কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে বাসায় একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখুন। আচারটা তৈরি করে খাওয়ার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের আচারের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।